আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে। আদম হাওয়া সৃষ্টির পরে আরশের দিকে নজর করে, ওই নামের মধুমাখা, ওই নামের করেছে পাগল আমারে সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন। মারহাবা। ও নবীজি আপনাকে না পাই। আদম হাওয়া সৃষ্টির পরে 340 বৎসর কান দিল রে। আল্লাহু আকবার। আদম হাওয়া সৃষ্টির পরে 340 বৎসর কান দিল রে। আল্লাহ ওই নামের সিলা করে, ওই নামের ক্ষমা কর আমারে সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, নবী আপনাকে না পাইলে আমার সাদের বিফলে, আমার এই পেশা বসে
ও নবীজি আপনাকে না পাই কোরআন হাদিসে শুনি তুমি গুনাহগার উম্মতের জামিন আল্লাহু আকবার কোরআন হাদিসে শুনি তুমি গুনাহগার উম্মতের জামিন দয়াল নবীর ওসিলা করে দয়াল নবীর কবুল কর মোদেরকে আমার শাহাদের জীবন বিফল হে আমার সোনার জীবন মাওলা তোমাকে না পাহিলে আমার শাহাদের জীবন আমার সোনার জীবন বিফলে রাসূল তোমাকে না পা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করবে ভালো ওয়ালা আলী দুধ খাবেন খাইলে এক ডুব করে খেয়ে আসো সবাই ভাগ করে খেয়ে আলহামদুলিল্লাহ বলেন আজকে জবানটা খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমার আলোচনা আপনারা কি শুনবেন হাত তুলেন নারে তাকবীর আজকের মাহফিল আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি এবং অ্যারেঞ্জমেন্ট আয়োজক উপযাজক কমিটিবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণ ওলামায়ে কেরাম সুনামধন্য ব্যক্তিবর্গ আজকের মাহফিলের যারা নেতৃত্বে পরিবেশন হচ্ছেন মাওলানা আব্দুল আউয়াল হাকিম সাহেব যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে কোরআন শোনার জন্য বসে গেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অন্য জায়গায় রাখতে পারতেন কবরের মধ্যে রাখতে পারতেন অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু করতে পারতেন অথবা গুনার কাজের সঙ্গে জড়িত করতে পারতেন সেটা না করে পবিত্র শাবান গত রাত্রিটা ছিল শাবানের আজকে শাবানের 15 তারিখ আল্লাহ তাআলা আমাদের এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা আমাদেরকে সালাম দেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বাড়ি যাইয়া কারা কারা স্ত্রীকে সালাম দিবেন হাত তুলেন তো দেখি অনেক হাত ওঠেনি ওরা কি বিয়ে করে নাই চাচা দাড়ি পাকছে তার কি বিয়ে করে নাই নাকি কি স্ত্রীকে সালাম দিলে কি কবিরা গুনাহ হবে স্ত্রীকে সালাম দিলে কি কোনো পাপ হবে স্ত্রীকে সালাম দিলে সংসারে সুখ শান্তি বাড়বে স্ত্রীকে সালাম দিলে সন্তান নেককার আল্লাহর ওলি পরিণত হবে কথা বলেন ঠিক কি না কিন্তু মা বোনেরা কথা স্বামী লিখতে কইলো আমাদের বে কি হয় মা বোনদের আহ্বান করি আপনারা বেশি করে স্বামীকে সালাম দিবেন একটি বিষয় খেয়াল করবেন আজকে সমাজের মধ্যে মূল অশান্তি হলো পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম লেনদেন কথা কয় না এই সালাম লেনদেন ছিল আমার দাদার আমলে কথা কয় না যিনি আমাদেরকে পরিবেশমূলক একটি স্থানে জান্নাতের বাগানে তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ তিনি কে তেনার প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ যারা নেতৃত্বে বিশ্ব মহামানব 18,000 মাখলুকাত কুল কায়নাতের সরদার 80,000 আলেম আল্লাহর নবী ফেরেশতার নবী জিন ইনসানের নবী পাহাড় পর্বতের নবী আপনার আমার নবী জিন্দা মরণের নবী কবর হাসরের নবী মক্কার মতি মদিনার জ্যোতি
যে নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তেনার প্রতি অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের মধ্যে লাগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এক নাম্বার, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ খুশি হলো না বেজার হইলো? খুশি হলো। আরো জোরে বলেন খুশি হলো। হয় নাই? জোরে জোরে বলেন খুশি হলো। এই যে আল্লাহ যে খুশি হইলো এটার প্রমাণ আমরা নিজেরাই দিলাম না? কোন দলিল লাগলো? কথা কয় না। আল্লাহর প্রশংসা যে করলাম, আল্লাহ খুশি হইলো, আমরা নিজেরাই বললাম আবেগ থেকে, হৃদয় থেকে। আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমরা আবেগ ভরা কণ্ঠ নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলাম, বললাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেমন খুশি হইলো, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পাঠ করলাম, তিনি কি বেজার হইলো? না। আস্তে বলেন না। তিনি খুশি হইল না? তিনি যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমাদের কোনো ভয় আছে? না। কথা কয় না। আল্লাহ যদি খুশি হন, রাজি হন, তার বন্ধুও যদি আমাদেরকে ভালোবাসেন, খুশি হন, মক্কা মদিনা থেকে আমাদেরকে দেখতে পারেন, তাহলে আমাদের মরণের সময় হাসরে, মিজানে, পুলসিরাতে এই জায়গাগুলোতে কি কোনো সমস্যা হওয়ার কথা? জোরে বলেন। আমরা আজকে শপথ করব কিয়ামত পর্যন্ত, আমরা কিয়ামত পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমরা দুইজন কাকে খুশি করে যেন কবরে যেতে পারি। একটা হলো আল্লাহ, আর একজন হলো তার বন্ধু মুহাম্মদুর রাসূল। ভালো করে খেয়াল করবেন, খুশি করব কয়জন কাকে? একজনকে আল্লাহ, আর একজন রাসূল, তার বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার বন্ধু, তার কি বন্ধু? খেয়াল করবেন, একজন হচ্ছেন তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, আর আরেকজন হলো তাহার, যে বলেন তাহার বন্ধু, হাবিব বা দোস্ত। দোস্ত শব্দটা হলো ফার্সি বা উর্দুতে শের আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দোস্ত, যার সখা, তার কোনো ভয়। তার আগে একটা কথা বলি, গ্রামের মধ্যে ছোট ছোট পোলাপান আছে না? 5 থেকে 6-7 বছরের পোলাপান গুলো একটু কম বুঝে, কিন্তু শয়তানের, এরা কি পণ্ডিত, শয়তানের কখন কি করে তা নিজে কইতে। 7 বছরের একটি বাচ্চা সাথে নিয়ে আপনাদের পাইকের পাড়া থেকে শুরু করে আকিরহাট পর্যন্ত, অথবা আপনার বিটেপুকুর বা যে কোনো জায়গায় যাচ্ছে, বরমপুর যাচ্ছে, বাপ ছেলের হাত ধইরা যাচ্ছে। তখন যাইতে 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 দেখে যে একটা বিয়ার অনুষ্ঠানের গেট দেখা যায়। সন্তান বলে, বাবা এটা কি? বাবা তো বলবে যে এটা বাবা, এটা বিয়ার বাড়ির একটি স্টেজ প্যান্ডেল, এটা তার বিয়ার গেট। এখন এই বাচ্চা আর কিছু দূর যায়, ছোট বাচ্চার জ্ঞান তৈরি হয় কিভাবে দেখেন, কিছু দূর যায়, যাইতে 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 আপনাদের কি বলে চৌরাস্তা, চৌপতি, সেখানে যা বাচ্চার খেয়াল হলো আব্বা বিয়া কার? জিজ্ঞাসা করলো আপনাদের এই কদমতলা হাটে। আর এই কথার উত্তর নেছে আবার ওই জায়গায় যে কাছে বিয়া কার, কতদূর পরে খেয়াল হলো। তখন বাবা বলতেছে, বাবা অমুক গ্রামের অমুক ব্যক্তির তার বড় ছেলের বিবাহ হচ্ছে। কি হচ্ছে? বড় ছেলের বিবাহ। আবার ওখান থেকে শুরু করে চলে গেল রানীপুকুর, এরশাদ মোড়, ওখানে গাড়ি চড়ে যে আসছিলে এলা বাবাকে, আব্বা ওই ছেলের যে বিয়ে হচ্ছে কার মেঘ দিয়া? কতটুকু স্পেস, ছোট বাচ্চার জ্ঞান দেখেন, গভীর মনোযোগ। ভাই বসেন। তো এখন বাবা ওখানে বলল যে মুসলিম বাজারের অমুক ব্যক্তির মেঘ দিয়া তার ছেলের বিবাহ। তার ছেলের কি? এবার ছেলে আর কোনো কিছু না কইয়া অটোর মধ্যে সুইডা রংপুর গেল। কোথায় গেল? রংপুর শহর যে হানেলা বাবাকে, আব্বা তোমরা বিয়ে করেন নাই? মানে বিয়ে যে কি জিনিস বাচ্চারা কি বুঝবে? 6-7 বছরের বাচ্চা কি জানবে? কথা বলেন। এখন বাবা আলা এসটি অটো থেকে নাই মেলা ছেলে কয় যে বাবাটা মারাত্মক ঘটনা, বিয়ে যদি আমি না করি তো তুই কেন করে হলু? আল্লাহু আকবার বলেন না। তো এখন বাচ্চা আর কিছু দূর যায়, লালবাগ জায়গা, আবার তোমার কাক বিয়ে করছেন? কথা কয় না। তখন এলা বাবা কয় যে বাবা আমি তো তোর মাকেই বিয়ে করছি। কাকে? তোর মাকে। তখন এলাই বাচ্চা সুপার মার্কেট যা শপিং করবে, কেনাকাটা করবে, তখন নালা আব্বাকে, আব্বা এই হামড়ায় হামড়ায় সাগাই। কথা বুঝেন নাই? হামড়ায় হামড়ায় সাগাই করছি, তার মানে তোমার মোর মাক বিয়ে করছেন, এই জন্য তোমার মোর আব্বা, যার কারণে মই হুসু, তাইলে হামড়ায় হামড়ায় আমার তো অপর কাহ
নাই। এই যে আমিও মুসলমান, এই ভাই পরিচিত, আব্দুল হাকিম ভাই পরিচিত, মাওলানা শাহিনীর ভাই পরিচিত, আপনাদের ইমাম সাহেব পরিচিত, আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব পরিচিত। এরা ভালো কিছু কথা কথা কিন্তু ভালো, তখন আপনারা কি করেন? কয় হামরায় হামরায়, ভালো লাগে না কথা, কয় না কথা খারাপ বললাম। যখন আপনি মারা যাবেন তখন আপনার ইমাম মুয়াজ্জিন সাহেব আগে আইসা আপনাকে যা করা তা করবে, কিছুক্ষণ পরে কোরআন শরীফ হাতে নিয়ে তালাওয়াত করবে। আল্লাহু আকবার বলবেন না? কথাটা কি আমার খারাপ লাগলো বাবা? তাহলে এলাকার ইমামদেরকে, ওলামাদেরকে সম্মান করতে হবে। এই সম্মানের মালিক যদি আপনি তাকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা অবশ্যই বুঝলাম কোরআন যার ভিতরে আছে আল্লাহ তাকে সম্মান করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 4 শ্রেণীর মানুষকে ভালোবাসার আদেশ করেছেন। আল্লাহ তাআলার দরবারে 4 শ্রেণীর মানুষও আল্লাহর প্রিয় বন্ধু। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কয় শ্রেণী মানুষ? আরো জোরে কয় শ্রেণী? এর কয়টা আঙ্গুল আছে ডান হাতে দেখান তো বাবারা। হাত তুলেন না কেন? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? আঙ্গুলে আপ ডাউন করেন তো। হাত অনেকেরই উঠে নেই। আমি একটা আপনাদেরকে টপিকস দিব, বুঝাবো জিনিসটা। ব্যায়াম করেন না একটু। কত সুন্দর দেখা যাচ্ছে না? এই তালাটা এক প্রকার, পিঠটা আরেক প্রকার। এই কালারটা কে দিল? আল্লাহ। আপনার মুখটা গরম, হাত নামান। আর এইটা চামড়া আর এটা চামড়া কি এক? এই পাশে আপনি ধরেন, ধরছেন না? আমি ধরছি না? এবার আপনি এই পাশে ধরেন, দেখি তো কেমন পান আপনি, কত বড় শক্তি আছে। কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আঙ্গুল কয়টা? এই হাতে কয়টা? যদি এখানে একটা কম, কয়টা হয়? তাহলে 4টে, একটা নুকি রাখলাম, কেমন দেখা যায়? ভালো না খারাপ? 5টায় কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টি সংখ্যার মধ্যে মোটিভেশন করেছেন, 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমরা 4 শ্রেণী মানুষের সঙ্গে ভালোবাসার রাস্তা তৈরি করো। 4 শ্রেণী মানুষের সঙ্গে তোমরা যদি দুনিয়াতে বসবাস করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ এই 4 শ্রেণী মানুষকে জান্নাত দেব, ওয়াদা করেছি। ওয়া হাসুনা, উত্তম, উলাইকা, সমতুল্য তাদের কেউ নাই, রফিকা, তারা আমার মাহবুব বন্ধু, নিশ্চয় তারা হাসরের ময়দানে সবার আগে জান্নাতে যাবে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তাদের সঙ্গে যারা ভালোবাসা রাখবে, কোরআনে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার মা বোনেরা যারা আছেন, মায়ের সমতুল্য পৃথিবীতে আর কোনো ভাষা আছে? মা বোনেরা আমার কথা বলতেছে, আমার কানে আসতেছে, মনে হয় একটু ভোল্টেজটা কমাইলে ভালো হইতো। আল্লাহু আকবার বলেন না? এই মায়েরা হচ্ছে সন্তান গড়ার কারখানা। সন্তান গড়ার কি কারখানা? একটা মোবাইল, এই যে বড় ফোন, এই ফোনগুলো প্রতি মিনিটে 100 তৈরি হয়। প্রতি মিনিটে 100 তৈরি হয়। তার মানে এর যা পাস সেটিং করা আছে, হাজার হাজার মেশিন আছে, খালি ফোনটা তৈরি হবে আর সার্কিটটা তৈরি হবে, খালি যাইবে, সেটিং হয়ে বার হয়ে আসবে। আর বড় যে মোটরসাইকেল গুলো আমরা দেখতে পাই, যেমন ধরেন ডিসকভার, হিরো, এই মোটরসাইকেল গুলো 5 মিনিটে 16টা তৈরি হয়। কয় মিনিটে? 5 মিনিটে 16টা তৈরি হয় কারখানার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুন ফায়াকুন, আমি বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেই হয়ে যায়, কিন্তু তারপরও নিম্নে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন মানুষকে মায়ের পেটে রাখার কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আজকে যারা আমরা এখানে বসেছি,
কোরআন বলতেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, অত্র এলাকার পাইকার পাড়ার মধ্যে যতগুলি মানুষ আছে তার সে আজকে আমরা যারা বসে আছি আল্লাহর দরবারে তারা হলো সম্মানী ব্যক্তি। যার সম্মান দুনিয়াতে যতই থাকুক না কেন, যত সম্পদ থাকুক না কেন, যত বড় অট্টালিকা পদ মত ইজ্জত থাকুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের সঙ্গে যারা থাকবে, আমার রাসূলের আদর্শের কথা যারা শুনবে, আমার কথাগুলো যারা শুনবে, ফেরেশতা তোমরা যাও, যারা বাড়ি থেকে পাইকার পাড়ায় বাড়ি থেকে বাহির হয়ে আব্দুল হাকিমের কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তাদের নূরের পাকা পায়ের নিচে বিছায়া দিছে। শুধু তাই নয়, প্রতিটা কদমে 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 আমার রব্বুল আলামিন এক একটা গুনাহ ঝরাইয়া দিয়েছেন। গুনার পরিবর্তে আল্লাহ তাআলা 10টি করে নেকি কদমে আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিয়েছেন। ভাইরা আমার, কোন মা যদি স্বামীকে ভালোবাসার উদ্দেশ্যে আজ থেকে ওয়াদা করেন, মা বাবার কি প্রজেক্টর আছে দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ভাইরা আমার, মা বন্ধুর উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে বানাইছেন, একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। আল্লাহ আদম আলাইহিস সালামকে শুধু হাত দিয়া বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? মাটির কারখানা মিশ্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর এই মাটির মিশ্রণ, মাটির খোমারটাকে এক জায়গায় রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইছেন। যার কারণে মানুষ ঘামলে, এই যে আমরা ঘামি, এই ঘামার কারণে, এখন আপনাদেরকে ইলমে তাসাউফের দিয়ে একটি কথা বলি, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন এতগুলি পানি পান করে, মাঠের মধ্যে কাজ করতেছেন, আলু খাতে আলু তুলতেছেন, আপনার অনেক তৃষ্ণা বেড়ে গেছে, আপনি 1 লিটার থেকে 2 লিটার পানি পান করলেন, কিন্তু প্রস্রাব করে যা দেখা যায় আপনার 250 গ্রাম প্রস্রাব বাইর হয় নাই, কিন্তু বাকি পানি গেল কই? আমার আল্লাহ বলেছেন বাকি পানি পুরা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেমন আমার সব জায়গায় রহমতের বৃষ্টির জন্য পানা হয়ে যায়, মানুষের শরীরে অগণিত পশম আছে। এই যে আছে না, কি আছে? পশম আছে। আমি ঘামে গেছি, আপনি ঘামে যান, কিন্তু কাটলে রক্ত বেরায়, আর এই জায়গায় ঘামার কারণে পশমের গোড়ায় গোড়ায় পানির ফোঁটা দেখা যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার ভিতরে যতগুলি চর্বি জাতীয় জিনিস আছে, তুমি কর্ম করার কারণে তোমার ঘাম দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম, নিক্স করে দিলাম। আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমার শরীরের মধ্যে আমার পৃথিবীর সঙ্গে সৃষ্টির মধ্যে মিল রেখে দিয়েছি। কারণ পৃথিবীর জমিনে যেমন আল্লাহ রাব্বুল আলামিন গাছ গাছালি তরুলতা দিয়ে সাজিয়েছেন, মানুষটার শরীরে যদি গরুর পশমের মতো পশম থাকতো কেমন দেখা যাইতো? ভালো দেখা যাইতো? আল্লাহু আকবার বলবেন না? ভাই আমার, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। একজন অন্ধ, একজন টাকলা, ও বন্ধু আমার, আর একজন ছিল কুষ্ঠরোগী। কি রোগ? কুষ্ঠরোগ, টাকলা, অন্ধ। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাচ্ছেন, কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবেসে মহব্বতে কাজকর্ম করার শুরুতে ভালো উপদেশ দেয়, আর বাড়ি থেকে স্বামী যখন মাঠে যাবে, রাস্তায় যাবে, কর্ম যাবে, সালাম বিনিময়কে স্বামীকে বলে স্বামী তুমি খুব সাবধানে কাজটা করিও, স্বামী তুমি খুব সাবধানে অটো রিক্সা চালাইও, ও স্বামী আল্লাহর নামের জিকির করে তুমি অটোটা পরিচালনা করো, যাও আমি স্ত্রী তোমার জন্য দোয়া করলাম, তোমার কোনো বিপদ আপদ আল্লাহ দিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি দোয়ার জন্য কার কাছে যান? আমরা দোয়ার জন্য হুজুরদের কাছে যাই। কার কাছে যাই? হুজুরদের কাছে যাই। দুইটা বিষয় খেয়াল করবেন, স্ত্রীর দোয়া 100% কবুল হবে। আল্লাহু আকবার বলেন। স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হয়, স্ত্রীর জন্য স্বামীর দোয়াও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনের আয়াত বলছেন 50-50 মোটিভেশন করে দিয়েছি স্ত্রী আর স্বামীর মধ্যে। আল্লাহু আকবার বলেন। সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহর আসমানের গেট গুলো লাগা আছে, দরজা গুলো লাগা আছে। সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার 7টি আসমানের দরজাগুলো আপনি খুলে যায়, আরশের মধ্যে টাস টাস করে বাড়ি খায় আর বলে, আল্লাহ দুনিয়ার জমিনের সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য আজকে কোরআনের কাছে এসে দোয়া করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ আপনি তাদের কবরগুলো মাফ করে দিয়া জান্নাতের বাগান বানাইয়া দেন। ভাইরা আমার, এই জন্য আজকে সংসার নয়, সমাজ নয়, রাষ্ট্র নয়, দেশ নয়, বিশ্ব নয়, সব জায়গা যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত গাঢ় হতে হবে। 1 নাম্বার, স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে, একই জায়গায় পাশাপাশি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কোনো কিছু জানি আর না জানি আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম, ওযু করলাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা রে তোমার কোনো কিছু জানা লাগবে না, তোমার তাকওয়া, তোমার মহব্বত, ঈমানের জজবা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন মাটি দিয়া, আদমের বডিটা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ছটপট ছটপট করতেছে, আদম তুমি কেন এত লাফালাফি করতেছো? আদম বলতেছে, আল্লাহ আমাকে আর ভালো লাগতেছে। আল্লাহ তাআলা বললেন, আদম তুমি ঘুমাইয়া যাও। আসরের ওয়াক্তে আদম আলাইহিস সালামের বাম পাজর হাড় থেকে এক টুকরা হাড্ডি নিয়া আল্লাহ রাব্বুল আলামিন উপরূপ সুন্দরী আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে পয়দা করে দিলেন। এই জন্য কোন নারী কোন পুরুষ যদি সমাজের মধ্যে বিবাহ হয়, তাহলে আমরা বলে থাকি যে জোড়া ওই জায়গায় ছিল। কথা কয় না? কথা কন না? ভাইরা আমার, এখন আমরা প্রশ্ন করি, মাটি থেকে আদমকে বানাইলো, হাওয়াকে হাড্ডি দিয়া বানাইলো, ঈসা আলাইহিস সালাম বিনতে মারইয়াম, ঈসা নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ফুল দিয়া বানাইলো। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় একটি প্রশ্ন, কেউ বলে মাটির, কেউ বলে নূর মুজাসসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যেমন, আমার কোনো তুলনা হয় না, আমার বন্ধুর জজবা তাজ্জুর, তার পাওয়ার কেউ গ্রহণ করতে পারে না। এই জন্য নূর নবীর নাম কোথায় আছে? কালেমায় আছে, আজানে আছে, সালাতে আছে, নামাজে আছে, রোজায় আছে, হজে আছে, যাকাতে আছে, কোরআনে আছে, আপনার হৃদয়ে আছে, মুসলমানের চেহারায় আছে, বলেন না সুবহানাল্লাহ। মরণেও আছে, মানুষ জন্মগ্রহণ করে তখনও নূর নবীর নাম আছে, শান আছে, মান আছে। বন্ধু, একজন মানুষ যখন কবরে যায়, এই মানুষটা কবরের মধ্যেও আল্লাহ রাসূলের নামে চলে যায়। এবার আসুন আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যত ব্যাঙের মতো লাফালাফি করো না কেন, আমি আল্লাহর কাছে মরণের পর তোমাকে সোজা হতে হবে। আল্লাহু আকবার বলেন না? হাটে বাজারে যান না, ব্যাংক কেউ কোনোদিন কিনছেন? ব্যাংক কিনা তো প্রয়োজন হয় না। আচ্ছা, এখন যে পাল্লা আছে না, পাল্লা এরকম, এই পাল্লার মধ্যে ধরেন আপনি 5 কেজি ব্যাং নামবেন, কি নামবেন? 5 কেজি এক পাশে পাথর দিয়ে 5 কেজি পাল্লার মধ্যে ব্যাং ওঠাচ্ছেন, থাকবে? তাহলে আপনাকে যদি বলে যে ভাই আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, আপনি 1 ঘন্টার মধ্যে আপনি 5 কেজি ব্যাং নাপিয়ে আমার ব্যাগের মধ্যে দিবেন, এটা সম্ভব? কথা বলেন, সম্ভব? এটা অসম্ভব নয়, অসম্ভব। আল্লাহ তাআলা বলছেন, মানুষ আমি তোমাকে বানাইলাম ব্যাঙের মতো লাফালাফি করার জন্য নয়, আমি তোমাকে বানাইলাম ওই বাজ পাখির সবলের মতো নয়। ভাই, কথাগুলো আমার ইঙ্গিতে বুঝে যাবেন। বিস্তারিত আলোচনা করলে অনেক সময় প্রয়োজন, যেহেতু আলোচনা করি আমার সময় কম, শরীর ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি লাফার কারণে, শক্তির কারণে মাপ পাইতো, তাহলে লাফালাফি করার কারণে সর্বপ্রথম যিনি মাপ পাইতো তিনি হলো ব্যাঙ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি এত লাফালাফি করি সমাজের মধ্যে, আপনি মানুষকে কন্টেস্ট করতেছেন, ওই গরিব, ওর প্রতি আপনি থাপড় নিচ্ছেন, ফাপড় নিচ্ছেন, বিপদে পড়লো তুমি আর বুদ্ধি দিয়ে করছো চাপা মার একটা কেস। এরকম সমাজে মানুষ আছে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যাঙ তুমি যত লাফালাফি করো না কেন, আমি আল্লাহর কাছে একদিন তোমাকে জবাবদিহি করতে হবে। তারপরে আসেন আপনি আমি মানুষ,
আমাদের মানুষের মধ্যে যারা ব্যাং মার্কা মুসলমান যত লাফালাফি করুক না কেন, আজকে সমাজের মধ্যে মসজিদে আজান হয়, যে মানুষ কয়টা নামাজ পড়তে মসজিদে যায়, আজ ওই মানুষ কয়টা নামাজ পড়ার জন্য যাবে? তারা দেখবেন কেউ রিক্সা চালায়, কিষান মানুষ মাঠে কাজ করে, গরিব মানুষ, এরাই মসজিদের মধ্যে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়ামারু মাসাজিদাল্লাহ, আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বললেন, মসজিদ রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা মসজিদের মধ্যে খেদমত করবে। কিন্তু মসজিদে ঝাড়ুদার লোক হলো গরিব মানুষ, মসজিদে আজান দেওয়া লোক হলো গরিব মানুষ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গরিব মানুষ, আর মসজিদের কমিটির সভাপতি হলো সবচেয়ে ধনী ব্যক্তি। কথা বলেন। কিন্তু এই ধনী ব্যক্তির মধ্যে আদর্শ সেটিং করতে হবে। তার মধ্যে নামাজ যদি থাকে তাহলে মসজিদে সভাপতি হওয়া দরকার, সেটা ঠিক আছে। বন্ধু, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আল্লাহর ঘরের একজন সভাপতি। যদি আপনি নামাজ পড়েন, কিয়ামতের দিন এই মসজিদ আপনাকে সহ জান্নাত নিয়ে যাবে। আর যদি আপনি নামাজ না পড়েন, আপনাকে লানাত দিবেন। কেমনে, কেমন করে লানত দিবে? শয়তান আজাজিল এতগুলি ইবাদত করলো, করার পর আমার রব্বুল আলামিন তাকে লানত দিয়া দিল, যাও আমি আদেশ করলাম আদমকে সেজদা করো। সেজদা না করার কারণে লানাতুল্লাহ আজাজিল হয়ে গেল, ইবলিস হয়ে গেল, মালাউন হয়ে গেল। যে কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর শয়তানকে maaf করবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা লাফালাফি করে তারা কোন মার্কা মুসলমান? কথা কথা কি মার্কা? ব্যাংক মার্কা। ব্যাংকের কোয়ালিটি আছে। আমরা গ্রামগঞ্জে 2টা ব্যাংক দেখতে পাই সবচেয়ে বেশি। কয়টা বলেন তো? কি কি নাম বলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে গুড। হ্যাঁ, একটা হলা ব্যাংক, আর একটা হ্যাঁ টুনি ব্যাংক বা কোটরাই ব্যাংক। ভাষা, আমার ভাষা আলাদা, আপনাদের ভাষা তো আলাদা। আচ্ছা, যে ব্যাংক, আচ্ছা এখন ব্যাংক এই 2 প্রকার ব্যাংক। একটা ব্যাংক কিন্তু নিঃশ্বাস ভাব নাই, পেটটা যে ফুলন ফুলায়, মনে হয় ওই কত যে সিংহর বাচ্চা হয়ে গেছে। একটা ডাং দিল আর কাম শেষ আছে, ফুলন ফুলছে, মনে হয় ফুলতে ফুলতে আর কাম ফুটবল হয়ে যাচ্ছে। ওই কোনি ব্যাংক, কটরাই ব্যাংক মার্কা মুসলমান যারা আছে, তাদেরকে সাবধান করার জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু আজকে আপনাকে নতুন করে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে ওই কোনি মার্কা মানুষদেরকে কোরআন দিয়ে টনটনা করেছে। আরেকটা কথা হলো, যে ব্যাংকটা হলা ব্যাংক বলেন, এই হলা ব্যাংক কিন্তু মুরগির বাচ্চা খায়। খায় না আপনাদের এলাকায়? আমি 4টে হাঁসের বাচ্চা কিনে নিয়ে গেছিলাম বাসায়, সিওয়ার ঢাল আছে। কিন্তু এই ব্যাংক যেখানে আছে এটা কিন্তু আমি জানি না। চীনা হাঁস আছে না? তা আমার বাড়ি গেলে বললো যে 4-5টা হাঁস আনান তো, চীনা হাঁস ভালো লাগে দেখতে। তাই নিয়ে গেলাম 5টা হাঁসের বাচ্চা। ওই তারপরের দিনে একটা হাঁসের বাচ্চা নাই। তা আমি কি বিভার কি বাড়িতে শিয়াল টিয়াল নেই, বাড়ি পরিষ্কার, কোনো ময়লা টলা নাই, গাছ গাছালিও নেই, আবার দূরে অনেক ফাঁকা জায়গা। মানে হাঁস গেল কই? খুঁজা করি দেখি ওই টিউবওয়েলের ঢালে দেখি একদিন যাতে বড় একটা ব্যাং, ওই মুখ ওইটা খালি হা করি ঘুবত ঘাবাত করেছে। তার মানে হাঁস একটা খাইছে, আর একটা খাইবে। এখন এই ব্যাং যে সাপ খায়, এটা কি দেখছেন? আগে আমরা শুনতাম সাপ ব্যাঙ্গে খাইতো, আর এলা ব্যাঙ্গ সাপ খায়। এখন খাওয়ার নিয়মটা কি? ব্যাঙের মুখটা যতটা, পেটটাও অতটা। আল্লাহু আকবার বলেন না? এরকম মুসলমান যারা সমাজের মধ্যে আছে, এই হলা ব্যাঙের মতো মুখটা হা করে থাকে, আমার কাছে আসো, আমাকে দাও দাও দাও। 2টা জিনিস দেয়, একটা হলো সুদ। কথা খারাপ বললাম? এজরে কম না কেন? সমস্যা হবে আপনাদের? আমি কোরআন থেকে কথা বলতেছি। আমাদের পক্ষে আছেন কে? দূর আল্লাহ আছে, সবাই তো আছে। কোথায় বলিনি আল্লাহ আমাদের পক্ষে খুশি, রাসূল আমাদের খুশি, আমাদের কেউ কোনো করতে পারবে না ক্ষতি। কথা কান আল্লাহু আকবার বলেন। এই যে সুদ খায় মুসলমান, আল্লাহ কি করে তোমার বাড়ি? দেখো তো কান্ড কান ভাই, মা ভাই বেশি করেন না, বা আস্তে করেন। এই যে এই হোলা ব্যাঙের মুখটা হা করো কেন? আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে 8 জন ব্যক্তি ছায়া পাবে। কবরের মধ্যে মুসলমানদেরকে 3টি প্রশ্ন করা হবে। ও বন্ধু আমার, হাসরের ময়দানে আবার এই মুসলমানদেরকে 5টি প্রশ্ন করা হবে।
আরশে আজিমের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ব্যক্তিকে আরশের ছায়া দান করবে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে সুদ আর ঘুষ যে মুসলমানের মধ্যে থাকবে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের স্বভাব। এটা মুসলমানের মধ্যে থাকাটা কখনো ইমানদার কাজ হতে পারে না। সুতরাং যার মধ্যে এই দুইটা ব্যাঙের সুরত থাকবে, একটা ব্যাঙ অহংকার করে কোটলাই ব্যাঙ, যে আমার মনে হয় আরো কত কিছু আছে, অহংকার ইল্লামান আতাল্লাহি ফাকুর, যারা ইবাদত নিয়ে অহংকার করবে, ধন সম্পদ নিয়ে অহংকার করবে, বাচ্চা কাচ্চা শক্তি সমস্ত হিম্মত সম্মান নিয়ে অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ব্যাঙ রে, তোমার মুখ তো এমনি হাও, অনেক মেলাম করা মুখ, তুমি যদি একবার হা করো তোমার ভিতর থেকে সব বাতাস ফুটফুট হয়ে যাবে, কারণ তোমার বাতাসগুলো আটকার কোনো শক্তি নেই, আমি আল্লাহ তোমাকে এরকম করে বানিয়েছি। সুতরাং মুসলমান, কোরআনকে যদি তোমরা গ্রহণ করো, কোরআনকে যদি তোমার জীবনের আদর্শে মেনে নেওয়ার জন্য মেনে নিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। কানি বস করে বলছেন অবশ্য আল্লাহু আকবার বলেন না। এই যে কান, এইগুলোর নাম কি? এক কান কয়টা আছে আমাদের? একটা ডান দিকে, একটা বাম দিকে। আমি যদি একটা কান বন্ধ করে ধরি, এইটা দিয়ে কি কথা শোনা যায় না, এটাকে স্পিকারও বলে মাঝে মধ্যে। ওই যে মোবাইল ব্যবহার করে না যুবক ভাইয়েরা, কি ব্যবহার করে? ইয়ারফোন। কি লাগায়? এই যে আমি যখন আসতেছি, এই যে একটা ভদ্র ছেলে এই পায়ের উপর পা দিয়া, এই যেগুলো ইয়ারফোন আছে, এটা ব্লুটুথ নাকি দিয়া চলে, মোবাইল বানাইছে, মোবাইল পকেটত দিছে, আর এই যে গান শুনেছে, আর যে আসতেছে, ঘুমাচ্ছে, ঠাস করে বাসন ডাক নাকি বাপ বুঝলে ঠেলাটা। আল্লাহ দিছে কান, এটা ভালো লাগে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ, তোমরা কি কিভাবে কি চলাফেরা করো, এটা আমি আল্লাহ সব কিছু অবলোকন করতেছি, দেখতেছি। গ্রামের মধ্যে দেখবেন অনেকগুলো মানুষ আজকে ওয়াজ শোনার পরে খালি নামাজি হয়ে যাবে, আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজলিসুল কোরআনা ফি সিত্তিনা ওয়া সানা, এই কোরআনের সঙ্গে বালিশটা থাকার কারণে, কোরআনের সঙ্গে খোল কভার কাপড়ের থাকার কারণে ওই কভারটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যারা চুমা খাবে, কোরআনকে যারা দেখবে, কোরআনকে যারা পড়বে, একই সওয়াব ওই ব্যক্তির আমলনামে দান করবে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য কোরআনটাকে আগে আমাদের সেভ করতে হবে। কোরআন আজকে আমাদের ঘরের সানসেটের উপরে আছে, খুলে দেখবেন তলের মধ্যে মাকড়সা পোকা বাস করছে, দুঃখজনক বেকার। এই জন্য এক গ্রামের মধ্যে মানুষ, তাবলিগ ভাইরা আছে না আপনাদের এলাকায়? তাবলিগ ভাইরা আছে না? তো তাবলিগ ভাইরা এক জায়গায় তালিম করতে গিয়ে গেতে গেতে এক ইহুদি পটকাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার কোন। ওই ইহুদি কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান যেহেতু হয়ে গেছে, এখন তারপরের দিন ফজরের নামাজ সে আদায় করবে, গ্রামের মধ্যে লোকজন ডাইকে আনে, বলে ইহুদি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন ইহুদিরা কি পিনবে? হ্যাঁ যেরকম ধুতি। আমার বাড়ি কিন্তু এই ভারতে, তার মধ্যে আমি পাসপোর্ট করে ভারতে গেছিলাম, দেখি খালি ধুতি পরা লোক। এখন ধুতি পরে সাইকেল চালায় বেচারা মহা মুসিবত, কথা কয় না। দেখছেন কি বর্তমান আমাদের গ্রামে যারা আছে হিন্দু ভাই, তারা একটু সেফ চলে, একটু পরিবেশটা মেনটেন করে, কিন্তু ভারতের মধ্যে ওটা নেই, ধুতি পিনতেছে অরিজিনাল ধুতি, আগে সাজ মতো। এখন তাবলিগ ভাইরা মেহনত করে একজন মুসলমান হইলো, এখন ঢাকায় বাড়িতে, ভাই অমুক ভাই আসো আসো। হ্যাঁ কেন? আমাদের মুসলমানের ধর্মের নামাজ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? নামাজ। তা ঠিক আছে আসো। এখন উজু গোসল কইরা, ওর কাম কি? এত এক গতে ধুতি ছাড়তে পারে না, ধুতি পিন দিয়ে আসছে। ধুতি পইরা কোথায় আসলো? মসজিদে। মসজিদে আসে থেকে সমস্ত লোক বাহিরে দাঁড়াইলো, মাঝামাঝি মুয়াজ্জিন সাহেব আযান দিল। আমি তো নতুন মুসলমান হইলাম, ঈমান গ্রহণ করলাম। দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দিয়া বাথরুম সারিবার গেছে, আবার বাইরে কাজ করতেছে, কোনো মুসল্লি নাই। এখন ইহুদি মাঝখানে দাঁড়িয়ে দেখি এদিক সেদিক তাকায়, কয় দেখি এতক্ষণ আযান হইলো, মুসলমান ধর্মে খুব বলে লোক, এবারে গজল করে এবং মুসলমান করিয়ে নিয়ে উমরায় নাই, কথা কেন আসলে এরকম। এখন অপেক্ষা করতে করতে মুয়াজ্জিন সাহেব আসে, কয় চাচা তোমার তো কয়েকদিন আগে মুসলমান হইলেন, তা নামাজ পড়ে যাচ্ছেন, তা বেশ ভালো কথা। এখন নামাজে দাঁড়াও, এখন সুন্দর করে কাতা সোজা হয়ে গেছে, নামাজে জামাত শুরু হয়ে যাবে। নামাজে কি হবে? জামাত শুরু হওয়ার আগে 2 রাকাত সুন্নত পড়া লাগে না ফজরে?
এখন বাকিরা যেরকম যেরকম করে আয়া সেরকম সেরকম করে, সুরাকেরা যা জানে জানে, কিন্তু মুসলমানের তো একটা সেফ আছে, আর তার ধুতির মধ্যে কোনো সেফ। এখন সেখানে মাসে কি কম খরচর? এই যে 10 বছরে 12 বছরের যে ছেলেগুলো আছে নাকি কম খরচর? ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়েছে কাতারের মধ্যে, দাঁড়ার পর দেখে সুন্দর করিয়া যখন সেজদা দিছে তার কাম শেষ। এই যে ছেলে মেলে কোলে বেটা তো হিন্দুরে তো নামাজ তো ঠিক নেই, আর পদ্মা পুষি দিয়ে 17 টাকা নিয়ে মারছে একটা লাথি। এখন এই হুদি মনে করে বাপারটে এই ধর্মের মধ্যে মনে খালি লাথিও দেওয়া লাগে, এই হুদি উঠিয়া একেবারে ইমামক মারছে লাথি। এখন বুঝেন ঠেলা, ইমাম ঠিক থাকবে? ইমাম করে এতদিন নামাজ পড়াইলাম, আরে আজকে এত কাম কে রে? ঘুরি দেখে হিন্দু কি বুঝে না, কেন তুমি লাথি দিলে কে? হুজুর আমার পিছনে যে লাথি দিছে তা আমি মনে করছি এইটাই বেদে তোমাদের ইবাদত। আমিও ভাইরা আমার, বাকিটা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে। সমাজের মধ্যে যারা ওই সমস্ত মানুষ আছে, ইমামদের সঙ্গে যারা তর্ক বিতর্ক করে, আলেমদেরকে অসম্মানিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ রে, আমার উলামায়ে কেরামগণ, আমার নেককার বান্দাগণ হলো আমার রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। তাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করিও না, যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি আবু লাহাবের ছোট ভাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব শত্রুতার কারণে, নবীর ভালোবাসার কারণে, আল্লাহ তাআলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার কারণে আবু বকর হলো শ্রেষ্ঠ সাহাবী, ওমর হয়ে গেল শ্রেষ্ঠ সাহাবী, আর এই আবু লাহাব আল্লাহ রাসূলের ন্যাশনাল জাতীয় শত্রু হয়ে গেল। যে আবু লাহাবের কথা আজও কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু লাহাবকে আল্লাহ তাআলা গালি দিয়েছেন, এই জন্য আমরাও গালি দেওয়া আল্লাহর পক্ষে ফরজ। যারা রাসূলকে কষ্ট দেয়, যারা আহলে বাইতকে কষ্ট দেয়, যারা উলামায়ে কেরামকে কষ্ট দেয়, তাহাদের প্রতি লানত হোক। কথা বলেছেন কে? যারা বলেন কে? আমার রাসূল কালিমার দাওয়াত দেয়, যুবক ছেলেদের কাছে পাশে যাইয়া মক্কার ওদিকে পাহাড় নবীজি দাওয়াত দেওয়া শুরু করে দেয়। আবু লাহাব ঘোড়ার পিঠে চড়ে ওই যুবকদেরকে বলে, তোমাদের কাছে কি একটু আগে মুহাম্মদ আসলো? বলে হ্যাঁ। তো উনি আমার নিজের ভাতিজা, আপন বাস্তা, সে নতুন ধর্মের কথা বলেছে, ওই ধর্মকে তোমরা কেউ গ্রহণ করিও না। আমি আবু লাহাব জানি সে কত বড় জাদুকর। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ওগো হাবিব আপনি আমার পয়গম্বর। লা ইলাহা আপনারা কি চলে যাবেন নাকি? আমার থেকে কেউ যাইয়েন না। একদিন সাদা কাপন পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া কবরতে করিবে রে দাপন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। কথা বলেন। যাহারাই তোমার অতি আপন, তাহারাই তোমায় পরাইবে কাপন, তাহারাই তোমায়
করিবে রে দাপন। ও বুঝে মন পাগল মন রে, দম ফুরাইলে দেখিবি কে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি আজ থেকে আর কোথাও যেতে পারবে না। কেন চাচা? আবু লাহাবের ঘর রাসূলুল্লাহর ঘর এক আঙ্গিনার মধ্যে। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা বলে, আব্বু গো, কেন তোমাকে নিষেধ করতেছে? তুমি তো আল্লাহর পক্ষ থেকে একজন বাহক, একজন দূত, একজন রিসাল। ও আব্বু জান, আপনাকে কেন নিষেধ করতেছে? বলে, মা, আর এই চাচাগুলো আমার শত্রু, আমার ঘরের মানুষেরা আমার শত্রু। যারা আমাকে ভালোবাসে তারা আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর নাম হলো আরওয়া বা জামিলা বা হিন্দি। এই আরওয়া নামের গলার মধ্যে 1 কেজি ওজনের সোনার অলংকার ছিল। কি ছিল? এই মহিলা দেখতে খুব সুন্দর, রূপসী এবং দাপট ছিল। আবু লাহাবের সন্তানের সংখ্যা ছিল 10টি। কয়টি? 10টি। অহংকার করত। নবীজি দাওয়াত দিবে, নবীজির ঘর মোবারকে কাটা, বাবলা গাছের কাটা পোতায়া রাখতো। নবীজি যাবেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় আল্লাহ রাসূলের হাত ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর 1 কদম ফেলাবেন না, কারণ আপনার কদম ফেলাইলে আপনার বাড়ির ঘরের দরজার মধ্যে আবু লাহাবের স্ত্রী কাটা রেখেছে, আপনি কষ্ট পাবেন, আল্লাহ এটা সহ্য করতে পারবে না। ভাইরা আমার, এই জায়গা থেকে রাসূলুল্লাহ সরে আসলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তায় ঘাটে, দেশে বিদেশে, সমাজে, পাড়া প্রতিবেশী সব জায়গার মধ্যে অপমান লাঞ্ছিত করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, আবু লাহাব, আবু জেহেলের কথা